অভিভাবকদের জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান, কেউ বিশৃঙ্খলা করবেন না। দয়া করে সবাই সারিবদ্ধভাবে মানববন্ধনে দাঁড়িয়ে যান। গাড়ি আবার দেখা যায় না, গাড়ি দেখা যায় ঢুকে দাঁড়াবো সোহাগ ভাই। সোহাগ এসে ঠিক আছে তাড়াতাড়ি কই সোহাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি জনাব আকবর হোসেন, উপস্থিত আছেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজীব ইসলাম সোহাগ, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশাল, যুগ্ম সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, আব্দুল কাইম বিয়াস সহ কলেজ ছাত্রদল বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। এটা আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রোগ্রাম, কিন্তু উপজেলা পৌরসভার আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক শাহেদ চৌধুরী মাহবুব সহ যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে একটি কথা বলতে চাই, আজকে আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে যে একটা কর্মসূচি দিয়েছে, আসলে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে ছাত্রদল সবসময় ক্যাম্পাস নীতি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। সেই হিসাবে নারী নিপীড়ন, হেনস্থা এবং ধর্ষণের প্রতিবাদে আজকে আমাদের কর্মসূচি আমরা আশা করব भैया एक तो আসলে এটা আমাদের মানববন্ধন কর্মসূচি। এইখানে হয়তো ধীরে ধীরে মেনটেন করার সুযোগ হবে না, সমাজের দৃষ্টিতে দেখবেন। আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার কথা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি মঞ্জুরুল রিয়াদ ভাই, উপস্থিত হওয়ার কথা আছে। দুজন একটা প্রোগ্রামে গিয়েছেন, ওনার উপস্থিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আজকে আমাদের মানববন্ধনে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম নেতা সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রা আসাদ আব্দুল্লাহ সাহেব। আসাদ আব্দুল্লাহ সাহেবের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাই এই বড় লাইট চলে যাচ্ছে, একটু শুনে পড়াশোনা ব্যবস্থার অবনতি এবং
প্রতিবাদে বাংলাদেশ সরকারি ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত আছেন নোয়াখালী সরকারি কলেজ থেকে বেড়ে ওঠা মেধাবী শিক্ষক নেতৃত্ব, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি আকবর ভাই, আর উপস্থিত আছেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ভাই, আর উপস্থিত আছেন স্বাধীনতা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক বাংলায় সহ অন্যান্য সহযোগিতাবৃন্দ সহপাঠীবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ আমার বক্তব্য শুরুতে একটি প্রচলিত প্রবাদ বলতে চাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ পথ, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নয়। ঠিক তেমনি বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে পরবর্তী পর্যন্ত বাংলাদেশের প্রতিটি আন্দোলনে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে পুলিশের পাশাপাশি নারীর অবদান ছিল অপরিসীম। আমরা যারা শিক্ষার্থী আছি তার বিভিন্ন অবদান আছে যে সেই 1971 মহান যুদ্ধের রণাঙ্গন থেকে গৃহাঙ্গন পর্যন্ত নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 71 মহান যুদ্ধ আমরা সম্মুখ না দেখলেও আমরা 34 মুক্তি কাটানো গণঅভ্যুত্থানে আমরা নারীদের সম্মুখভাবে অংশগ্রহণ দেখেছি নারীদের দুঃসাহসিক নেতৃত্ব, দেখেছি দুইরা বাইরের সামনে ডাল হয়ে দাঁড়ানো, শুনেছি তাদের বঙ্গবন্ধুর স্লোগান যা আমাদেরকে সীমান্ত করেছিল, জুড়িয়েছিল উত্তেজনা, জুড়িয়েছে সাহস। যে সাহস উদ্দীপনার মাধ্যমে 24 আগস্টে আমরা সবাই হাতিরা প্রদান করিয়েছি, তাদের সহযোগিতার মাধ্যমে আজ আমরা তাদের ইচ্ছাকে প্রদান করতে পারছি না। আমি একজন তাই হিসেবে আজ লজ্জিত। আমি প্রতিদিন সময়ের মধ্যে এই সকল দর্শন নিপীড়নের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমি এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই যে শাস্তি বাস্তবায়নের পরবর্তীতে আর কেউ এমন ধরনের অপরাধ করার সাহস পাবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রনেতা মাহমুদ রায়নকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নারীর প্রতি নিপীড়ন, নারীর প্রতি পাশবিক নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আয়োজিত আজকের এই মানববন্ধনের উদ্দেশ্যে আমাদের সংগ্রামী সভাপতি রাশিদুল ইসলাম ভাই, সম্পাদক আকবরুজ্জামান বিশাল ভাই, সিনিয়র আহ্বায়ক মসুদুর রহমান ভাই সহ সাংগঠনিক সম্পাদক এবং আমাদের অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে যে আমি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নারী নির্যাতন। এটা কোনো নতুন বিষয় নয়। এর আগে আমরা দেখেছি 5 আগস্টের আগে ফ্যাসিবাদী সরকারের আমলেও নারীরা প্রতি ক্ষেত্রে সহিংসতার শিকার হতেন, প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই ঘটনাটি ঘটেছে সুবর্ণচরে একটি ঘটনা ঘটে। এরপরে সারা দেশে আবার তারই প্রতি বছরে এই নারী নির্যাতনটা প্রতি বছরে দেখা যায় এমন একটা ঘটনা ঘটে যেটা সারা দেশের বিবেকে নাড়া যায়। তো আমাদের মানিকগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল এটাও 1 বছরের একটা শিশু, একটি নাবালিক শিশু, তাকে হচ্ছে ব্যক্তি যারা হয়তোবা মানে এমন মানুষের কাছে তারা নারী নির্যাতন শিকার হয়েছে, এমন মানুষের কাছে সেই শিশুটি নির্যাতনের শিকার হয়েছে, তাদের কাছে সুরক্ষা আশা করে। তা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নারী নির্যাতনের দেশে তখনই বন্ধ হবে যখন আইনের সঠিক প্রয়োগ হবে। দুষ্টের দমন এবং শিষ্টের পালন যেখানে হবে সেখানেই নারী নির্যাতন দমন হবে বলে মনে করি। আমরা পশ্চিমা বিশ্বকে অনেক গালি দিই, কিন্তু পশ্চিমা বিশ্ব তো নারী নির্যাতন, ধর্ষণ কিংবা হত্যা এটা শাস্তিত মৃত্যুদণ্ড নয়, কিন্তু আপনি অপরাধের তারতম্য বিচার করেন দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ আর সে পশ্চিমা বিশ্বের আমেরিকা, কতটা তফাৎ। কারণ হচ্ছে সেখানে আইনের প্রয়োগ হয়। এটার কারণ হচ্ছে আমাদের দেশে
দেখা যায় যে আমাদের দেশে আইনের প্রাপ্য অনেক বেশি। এখানে টাকা হলে জামিন হয়ে যায়। তারপরে হচ্ছে যারা একটু মাথা মোটা, যারা সমাজে একটু প্রভাবশালী, তারাই হচ্ছে সেক্ষেত্রে জামিন পেয়ে যায়, তারাই হচ্ছে আইনের প্রাপ্য জড়িয়ে বেরিয়ে। এখন সেক্ষেত্রে আমি এখান থেকে একটা কথাই বলবো যে দেশের মাধ্যমে যে আইনকে বৃদ্ধি করে প্রয়োজন হচ্ছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ার পর্যন্ত কোনো জামিনের সুপারিশ বা জামিন না করা, এবং যারা হচ্ছে যে দর্শন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করে আইনের সুশাসন নিশ্চিত করা, এই প্রয়োগ করে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রায়হানকে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এই রমজানের ভিতরে অনেক রোদের ভিতরে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমার জন্য কষ্ট করতেছেন, ওনাদেরকে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এটা আজকে আমি বক্তব্য শুরুতে বলেছিলাম, এটা আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক প্রোগ্রাম, কিন্তু আমাদের এখানে সদর উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। নোয়াখালী পৌরসভা ছাত্রদলের উৎসব সদস্য সচিব সদীপ রায় আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা বিভাগ শাখার মোহাম্মদ তানভীর হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত সারা দেশে নারীদের নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, ভ্রূণ, খুন প্রতিবাদে আজকে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল শাখার পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছেন মানববন্ধনে নোয়াখালী সরকারি কলেজের বিপ্লবী সভাপতি মোহাম্মদ আকবর হোসেন এবং নোয়াখালী সরকারি কলেজের সংগ্রামী সাধারণ সম্পাদক রাসেল হোসেন সোহাগ ভাই, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বিশাল ভাই, যুগ্ম সম্পাদক মুশিদুর রহমান রাহান এবং যুগ্ম সম্পাদক আমাদের সহ উপস্থিত নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নোয়াখালী সরকারি কলেজের প্রাথমিক শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বক্তব্যের শুরুতে আমি কথা বলব, 24 অভ্যুত্থানের পরে আমরা যে এই জায়গায় এমন মানুষ বন্ধন করবো কখনো কল্পনা করতে পারিনি। এমন একটি স্বাধীন দেশ পাবো আমি এটি উপলব্ধি করতে পারছি না যে আমরা কাছে জেলায় বড় অভ্যুত্থানের পরে একটি স্বাধীন দেশ পেয়েছি। সেই স্বাধীন দেশে আমার বোন আসিয়া 5 মাস নির্যাতিত হয়েছে। সে একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভাস্কর্যের সামনে আমার আরেকটি বোন নির্যাতিত হয়েছে। আবার কিছুদিন পর একটি নারীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে 4-5 জন কুলাঙ্গার তাদেরকে দর্শন করে। এর প্রেক্ষিতে আমাদের পৌর বিএনপির মিয়ামায় আম্মাকে দর্শন করা হয়েছে, বাড়িতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিলেন, এটিও আমরা উপলব্ধি করেছি। এবং এরই সাথে সাথে আমাদের এখানে অদিতি 2022 সালের 24 সেপ্টেম্বর অদিতি হত্যা করেছে। এই ভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের সারা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কেমন। দিন দিন বাড়ছে ভয়ঙ্কর নির্যাতন, কিন্তু সরকারের থেকে আমরা এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না। নির্যাতন বাহিনীদের উপর এত অত্যাচার হচ্ছে আমাদের বোনরা, ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের শাসন ব্যবস্থা কোথায়? এই শাসন ব্যবস্থার বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন ব্যবস্থাপনা বিভাগের ছাত্রনেত্রী ছাত্রনেতা মনির হোসেন ক্লান্ত। আজকে আমি লজ্জিত, 5ই আগস্টের পরে এই সময় আমাদের দেখতে হচ্ছে যে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি।
আমরা দেখছি যে বিগত সময়গুলোতে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে যখনই ধর্ষণ হতো আমরা ছাত্র সমাজ বারবার আন্দোলন করতাম। আন্দোলনের পরে পড়াশোনা আমাদেরকে বলতো যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কিন্তু এর পরবর্তীতে এটা কিছুই হয়নি। আমি একটা উদাহরণ দিতে পারি, অদিতি হত্যায়, অদিতি ধর্ষণের পর আমরা ছাত্ররা মাইন্ড আন্দোলন করি, এরপরে পুলিশ সুপার এসে বলে যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু আমরা কোনো এই ধর্ষণের কোনো বিচার পাইনি। আমরা দেখেছি যে ধর্ষণ করার পরে কিছুদিন জেলখানায় থাকে, এরপরে ধর্ষক মেরে মুখ ফুলিয়ে হাঁটে। তো ধর্ষণের আমাদের এই ধর্ষণকে রোধের জন্য এভাবে সম্ভব না। আমরা জানি আমাদের ইসলামে বলা আছে যে ধর্ষণকারীর বিরুদ্ধে তাকে রজব মানে পাথর নিক্ষেপ করা হত্যা করতে হবে। যদি আমরা ইসলামের এই বিধানটা চালু করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে ধর্ষকরা ভয় পাবে এবং ধর্ষণ অনেকাংশে কমে আসবে। আমরা আশা করছি যে ধর্ষণের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে দ্রুত শাস্তি ব্যবস্থা করা হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, অমর হোক। ধন্যবাদ মনুষ্যকে। আমরা এখন করার দরকার নাই, আমরা আমাদের দর্শনের বিরুদ্ধে আমাদের মতামত ছাত্রদলের পক্ষ থেকে আমরা সেটা ব্যক্ত করবো। এরপর যা বক্তব্য রাখবেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের দপ্তর সম্পাদক সাগর। দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতি, নারীদের ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত উক্ত কলেজের সংগ্রামী সভাপতি আকবর হোসেন ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সোহাগ ভাই, উপস্থিত আছেন অত্র কলেজের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদ চৌধুরী বাবু ভাই, সদর পৌরসভার সদস্য সচিব শফিকুর রহমান শরীফ ভাই। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, আজ আমরা এমন একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের 8 বছরের শিশু আসিয়ারাও ধর্ষণ হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, গত 2 মাসে বাংলাদেশে 96 নারী ধর্ষণ হয়, যার মধ্যে শিশুর সংখ্যা 44 জন। আমি মনে করি এই কর্মকাণ্ডগুলো যাদের দ্বারা গঠিত হচ্ছে তারা কোনো মানুষ নয়, তারা মানুষরূপী পশু। আর এই কর্মকাণ্ডগুলো হওয়ার অন্যতম কারণ হিসেবে আমি দাবি করব আইন শৃঙ্খলার অবনতি এবং সরকারের সুষ্ঠু বিচার না হওয়া। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে চাই, যে সরকার হয়েছে তারা যে কর্মকাণ্ডগুলো করতেছে যার প্রতিফলন হিসেবে আমরা এখনো ফ্যাসিস্ট সরকারের আভাস পাচ্ছি, ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডগুলো বিদ্যমান রয়েছে। তাই আমি মনে করি অতি দ্রুত জাতীয় সরকার গঠন করুন, একটি নির্বাচনের রোডম্যাপ চেন, নির্বাচন সম্পূর্ণ করুন, একটি জাতীয় সরকার নির্বাচন হোক, যাতে করে আমরা সকল প্রকার অপরাজনীতি এবং সকল প্রকার নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারি। সর্বশেষে দর্শকের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাগরকে। আসলে আমরা প্রোগ্রাম সংযুক্ত করার চেষ্টা করছি, পবিত্র রমজান, তারপরে অনেক লোক অনেক কষ্ট করে টাকা করে দাঁড়িয়ে আছেন, বক্তব্যের মাধ্যমে আসলে দিনের জন্য অনেক কিছু মেনটেন হচ্ছে না। এই পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা ছাত্র দলের নাট্য বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম বিপক্ষে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে নারীদের প্রতি নির্যাতন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব আকবর হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশিদুল ইসলাম সোহাগ এবং সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক শাহিদ চৌধুরী বাবু ভাই এবং নোয়াখালী পৌর ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম সুজিত ভাই সহ নোয়াখালী সরকারি কলেজ, পৌরসভা এবং নোয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে আগত
ছাত্র দলের ভাইরা, সবাইকে আমি সর্বপ্রথম একটি কথা মনে করিয়ে দিতে চাই। ফ্যাসিস্টের আমলে 1998 সালে প্রত্যেকটি দিন একটি নারীকে এভাবে একটি নারী করে 100টি নারীকে দর্শন করে ছাত্রলীগের শেখ জসিমউদ্দিন মানিক তৎকালীন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে তারা দর্শন করেছে। কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকার 100টি নারীকে দর্শন করার পরেও সেই জসিমউদ্দিন মানিককে এদেশের আওতায়, আইনের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাই। আমরা দেখেছি 2021 সালে সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করা হয়েছে। সেই পরবর্তী আমরা মিছিল করার কারণে আমাদেরকে রাস্তায় পুলিশ লাঠিচার্জ করে আমরা আহত হওয়ার পর হসপিটাল ভর্তি ছিলাম অনেকদিন। আমাদের এখানে কলেজ ছাত্র দলের রায়ন ভাই সহ আরো পৌর উপজেলার অনেকজনেই সেই দিন সেই মামলায় জেল খেতে হয়েছে। তাই আমি বলবো আরো একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। 2018 সালে আপনারা দেখেছেন পারুল বেগম সেই সুবর্ণচরে তামিল শীর্ষে পড়তে হওয়ার কারণে তাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই রুহুল আমিন আমার বোনকে দর্শন করেছে, আমরা সেই বিচারও পাই নাই। আমি আপনাদেরকে 3টি ঘটনা উল্লেখ করে বলেছি। ফ্যাসিস্টের আমলে দর্শনের বিচার হতো না, কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বোন আথিয়া সে দর্শন হওয়ার পর তার পক্ষের আইনজীবী আমাদের দেশ নায়ক তারেক রহমান দিয়েছে এবং সে আথিয়ার পক্ষে তার পরিবারের সাথে কথা বলেছে। আমরা বলতে চাই যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এটাই পার্থক্য, এটাই আপনারা দেখেছেন যে এই পার্থক্য সবসময় থাকবে। দর্শনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দর্শনদের বিরুদ্ধে ছিল এবং অতি দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ দর্শকের সর্বোচ্চ দাবি মৃত্যুদণ্ড হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই। দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে আশ্বস্ত করেছে, দেশ নায়ক তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখেন। এই আস্থার প্রতিফলন শুধু দর্শন নয়, সারা দেশে বিচার পরিদর্শক প্রত্যেকটি হত্যাকাণ্ড খুন এবং প্রত্যেকটি বিচার ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমান করবে। তাই ইতিমধ্যে আপনারা প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি জায়গায় আপনারা দেশ নায়ক তারেক রহমানের সেই প্রভাব সেটা আপনারা দেখেছেন। ইতিমধ্যে আছিয়া সহ সকল দর্শনের মামলা আমরা দেখব এবং দ্রুত আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের কোন মামলাকে দর্শন করা হয়েছে। এর আগে 2018 সালে আমার বোন পারুল বেগমকে দামের শীর্ষে পড়তে হওয়ার কারণে তাকে দর্শন করা হয়েছে, সেই বিচার আমরা পাই নাই। তাকে সেই রুহুল আমিন এখনো জেল থেকে বের হয়ে এখন সে বুধবারে পারুল বেগমকে আমার দেওয়া হচ্ছে। এছাড়া আমরা এখন চাচ্ছি দর্শকের সর্বোচ্চ দাবি মৃত্যুদণ্ড হোক এবং শুধু দর্শকের মৃত্যুদণ্ড হোক, এটা কার্যকর চাই বাংলাদেশে। কার্যকর হলেই পরবর্তীতে আর কোন দর্শক দর্শন করার সুযোগ পাবে না। আমরা সুবিধার দাবি করছি দর্শক। রাজা সময় করবেন করছেন নেই, কাউ করছেন নেই, বক্তব্য মিছিল দিয়ে গিয়ে হ্যাঁ ওই বক্তব্যের জন্য কতক্ষণ করেন না ভাই, আর দেশ হয়ে গেছে। ইমন ভাই
হ্যাঁ আচ্ছা 30 মিনিট দাম ধরে আর রাত স্বামী ভাই ধরেন না কখন বিড়ি করেন না ইমেন না বিড়ি করেন না আর হাত বেঁচে গেছে বুঝলাম না আর ভুল হয়ে যায় আয় সমস্যা না নেক্সট টাইম আর বুঝাম আপনারা দয়া করে সকলে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়ান। আপনারা এখানে মানববন্ধনে আসছেন আপনাদের মন আত্মীয়ের জন্য এবং সকল দর্শকের বোনের ভাই হিসেবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন ন্যায্য বিচারের জন্য। আপনারা ডিসিপ্লিন সহকারে দাঁড়ান এবং এভাবে মেলে মেলে দাঁড়ান সরকার সুন্দরভাবে দাঁড়ান। এটা কি মানববন্ধন হচ্ছে সরকারি কলেজ ছাত্রদল কতটুকু ঐক্যবদ্ধ কতটুকু সুশৃঙ্খল সেটা প্রমাণ করে দিব। কতক্ষণ করেন না ভাই 30 মিনিট ধরে দেখছি কতক্ষণ ধরে না করে তো ধরে দেখবেন শুধু সর্বশেষ আমি একটি কথা বলতে চাই যে দর্শনকারী যে কোনো দলেরই হোক তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই আশা ব্যক্ত রেখে আমি আজকে নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নোয়াখালী সরকারি কলেজের মানববন্ধন উপস্থিত নোয়াখালী সরকারি কলেজের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, মানববন্ধন উপস্থিত নোয়াখালী সরকারি কলেজের সাধারণ সম্পাদক সুমন ভাই ও আরো অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সারা দেশব্যাপী দর্শক এবং আমার বোন আসিয়াকে বর্ষা করেছে। এখন আমরা এই বিচারে আজকে নোয়াখালী সরকারি কলেজ মানববন্ধন। আমি একটি কথা বলতে চাই, আমার আগে একজন আমার বড় ভাই বক্তব্য দিয়ে গেছে 2011 সালে সুবর্ণচর আমার এলাকা, আমি সুবর্ণচরে কিন্তু সন্তান। আমার বোন ফারুল আক্তার যে গণদর্শন করেছে তারা এখনো কিন্তু তাদের সুন্দরভাবে পরিচয়
সে তারা চলে করতেছে। আমরা কিন্তু এটার ভিতরে এখনো পাচ্ছি না তাদের কাছ থেকে। কেন আমরা পাচ্ছি না? আমরা এটাই দাবি করতে চাই, আর যারা এই দর্শকে জড়িত আছে আমরা তাদেরকে সরাসরি জনগণের সাথে ফাঁসিয়ে ঝুলিতে দেখতে চাই। আমি আরেকটি কথা বলতে চাই, সমাজের আমার 5 নম্বরে আওয়ামী লীগের সভাপতি মনিরুল দাস কয়েকবার তাকে দর্শন করেছিলেন, কিন্তু তিনি জেল থেকে তারা পেয়েছিলেন। কেন তিনি জেল থেকে তারা পেয়েছিলেন? আমি জাতির কাছে এটাই জানতে চাই। আমি জানতে চাই কেন সে জেল থেকে ছেড়ে এগারোটি এলাকা তাদের হাজির রূপে চলাফেরা করতেছেন, কেন তাদেরকে টাকার প্রভাবে? আমি 2 টাকার প্রভাব চাই না। যারা এইভাবে দর্শন করেছে তাদেরকে আমি সরাসরি ফাঁসির ঝুলিতে দেখতে চাই। আমি এই বলে এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের যেসব নেতা কর্মীরা এদিকে ঘোরাফেরা করছেন, আমি বলবো আমাদের প্রোগ্রামের দ্বারা শেষ পর্যায়ে সবাই মানববন্ধনে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে হেনস্থা এবং দর্শন আন্দোলন অবৈধ সংবাদে আজকে নারায়ণ কল্যাণ সৃষ্টি কলেজ মানববন্ধন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি আকবর হোসেন সংগ্রামী সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সোহাগ ভাই, তার সাথে সদর উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক এবং পৌরসভা ছাত্রদলের সদস্য শরীফ ভাই সহ নোয়াখালী কলেজ ছাত্রদলকে বিভিন্ন ইউনিটের নেতৃত্বে জানায় নোয়াখালী কলেজ ছাত্রদল পক্ষে ব্যক্তি আমার বোন বিদ্যালয় আপনারা দেখছেন 8 বছরের সে আছে, সে তার আপন গরিব দুলাভাই কর্তৃক এবং তার শ্বশুর কর্তৃক যে অবসর হয়েছে এবং সে মৃত্যু সজ্জিত। যদি আমাদের এই বাংলাদেশের সঠিক আইন শৃঙ্খলা বাহিনীর উন্নীত যেমন হত্যা দর্শন থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি আইন শৃঙ্খলার উন্নতি হতো, যেমন দর্শকের বিরুদ্ধে যদি যদি আইনজীবীরা যদি না দাঁড়াতো, আইন লড়াই না করতো, তার দ্রুত সময়ের মধ্যে এই দর্শকের অবশ্যই বিচার আছে। কিন্তু আমাদের দেশে টাকার কাছে আইনজীবীরা বিক্রি করে তাদের টাকা আইন লড়াই করার কারণে দ্রুত বিচার হচ্ছে না, তারা আইনের স্বার্থপত্রিকা বেরিয়ে আসছে। আমি বলবো যারা আইনজীবী আছেন তারা সত্যের পক্ষে লড়বেন, মিথ্যের পক্ষে অর্জন করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আব্দুল কাইয়ুম মিয়াকে। কলেজ ছাত্রদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সমস্যার কথা কারণে আমরা বক্তব্য দিতে পারছি না, সমাজের উপস্থিতি দেখবেন। এই পর্যায়ে আমাদের মাঝে সরকারি বক্তব্য রাখবেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ধরেন আধা ঘন্টা ধরে খারাপ গেছে আর রাত্রি লড়াই হারিয়েছেন না কতক্ষণ ধরে রেখেছি বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির ভাই এবং বিপ্লবী সভাপতি নির্দেশ সারা বাংলাদেশে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সোহাগ ভাই, আরো উপস্থিত আছেন বিপ্লবী সভাপতি আকবর হোসেন আকবর ভাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাত্রদল প্রতিষ্ঠিত করেছিলেন এদেশের মুক্তিযুদ্ধ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে ছাত্রদল সকল দাবি উদ্ধার করবে, সকল ন্যায় অন্যায়ের পক্ষে কাজ করবে। তারই ধারাবাহিকতা ছাত্রদল আজকে কেন্দ্রীভূত ভাবে এই বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করছে। মানববন্ধনে ছাত্রদল পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কত পরিস্থিতি আমরা দেখছি। আমরা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং ছাত্রদলের পক্ষ থেকে বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের বাংলার মাটিতে ধর্ষকের ঠাঁই নাই, এই বাংলার মাটিতে নিপীড়কের ঠাঁই নাই। আপনি যদি এই বাংলাদেশের জনগণের ভাষা বুঝতে সমস্যা হয়, আপনার প্রশাসন যদি এই বাংলাদেশের জনগণের ভাষা বুঝতে সমস্যা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল তার নিজস্ব শক্তি দিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলে দিতে চায় যে এদেশের ধর্ষণের বিরুদ্ধে যদি সঠিক বিচার না করতে পারে, এদেশের আইন ব্যবস্থার বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা নিতে না পারে, এদেশের নিপীড়িত মা বোনের পাশে যদি
ইন্টার দপ্তর না দেওয়াতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জানা আছে কিভাবে এদেশের নিপীড়িত মানুষের ফাঁসি দাঁড়াতে হয়, কিভাবে এদেশের প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিভাবে ইন্টার গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল দর্শনের সঠিক বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ শাহবাজুল ইসলাম নাবিলকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের নবম নেতা আমাদের নাজমুল আলম ছোট ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রোগ্রামের অতিথি বলতে হয়, যেহেতু আমাদের কলেজ কেন্দ্রিক প্রোগ্রাম, ওনারা সদর উপজেলা পৌরসভা থেকে নেতৃত্ব আসছেন। আমাদের মাঝে একজন সংযুক্ত পর্যায়ে বক্তব্য রাখবেন নোয়াখালী পৌরসভা ছাত্র দলের বিপ্লবী ছাত্র সচিব সন্দীপ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে আজকে এই কর্মসূচিতে উপস্থিত আছেন নোয়াখালী উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সাহেব বাবু, উপস্থিত আছেন নোয়াখালী কলেজের বিপ্লবী সভাপতি সহযোগিতা আকবর হোসেন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সোহাগ সহ নেতা কর্মীরা। আসলে 5 আগস্টের আগে আমরা এই নারীদের প্রতি নির্যাতন, দেশের বিভিন্ন আইনি পরিস্থিতি, এগুলো নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাট আমরা 5 আগস্টের পরে যে আমার এগুলো নিয়ে আমরা দাঁড়াতে হবে এটা আমরা চিন্তা করি নাই। বর্তমানে দেশের যে অবস্থা, এটাতে অনেক কিছু, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আছে যা আমি সবচেয়ে বেশি দায়ী করবো আইন শৃঙ্খলা আইনিতে বিভিন্ন আওয়ামী লীগ যেগুলো আছে এগুলোকে এখনো সঠিকভাবে পরিষ্কার করা হয় নাই। সংস্কারের নামে বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে উদ্যোগ নিয়েছে, বাট আমরা কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। কারণ আপনি বোন আসিয়ার মতো অসংখ্য ঘটনা ঘটতেছে, চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলা একসাথে একই সময় ঘটার মূল কারণটা কি? এগুলা উদ্ভাবন করার দায়িত্ব তো এই তত্ত্বাবধায়ক সরকারের। বাট ওনাদের কাছে আমরা এই ধরনের কোন কিছু সরকারের নামে এখনো কিছুটা ওনারা সময় সেবন করছে, দিচ্ছে না নির্বাচন। কিন্তু এই যে দর্শন হচ্ছে, আইনের সঠিক কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আইনের প্রত্যেকটা সেক্টরে যদি ঠিকমতো কাজ করে তাহলে বর্তমানে এই সব ধরনের আকাম কুকাম এগুলো থাকবে না। আমি আমার সর্বশেষ বক্তব্য একটা কথাই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন দিয়ে এই দেশটাকে একটা পক্ষে ইয়ে করার জন্য, তাহলে এগুলো অনেকটা কমে আসবে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে আওয়ামী লীগের যে বিস্তার আছে এদেরকে সঠিকভাবে পরিষ্কার করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সন্দীপ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছে কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আকারুজ্জামান বিশাল। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সদর উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সাহেব চৌধুরী বাবুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী নারীর উপর সহিংসতা, নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে নোয়াখালী সরকারি কলেজ আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন এই কলেজের ছাত্র নেতা, নোয়াখালী সরকারি কলেজের সংগ্রামী আহ্বায়ক সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ সহ কলেজ ছাত্রছাত্রী এবং ছাত্র দলের নেতৃবৃন্দ। আপনারা জানেন বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের পরে আপনি একটি সুস্থ সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য ছাত্র সমাজ এদেশে হাসিনার সরকার বিরোধী আন্দোলন করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই দেশে কেন দর্শন হবে, কেন আমাদের মা বোনেরা নির্যাতিত হবে? আপনারা জানেন একটি দেশ কখন আইন শৃঙ্খলা বাহিনী অবনতি ঘটতে বা কতটা ঘটতে পারে যে 8 বছরের আমার ভোট দর্শন হয়, সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। আমরা এর কঠিন উপযুক্ত বিচার চাই। আপনারা যদি রাষ্ট্রের পরিচালনা করতে চান তাহলে প্রথমে আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে আপনারা রাস্তায় চলাচল করার উপযুক্ত পরিবেশ ঠিক করবেন।
আপনারা জানেন বিগত 17 বছর বিভিন্ন দর্শনের কারণে এই সংস্কৃতি তৈরি হয়েছে, তা এখনো চালু। 24 গণঅভ্যুত্থানের ছাত্রদের কাছে তার বোনেরা ছিল, ভাইদেরকে বোনেরা রক্ষা করেছে। আগামী দিনে বাংলাদেশে একটি দর্শনও আমরা কামনা করি না। আগামী বাংলাদেশ হবে সুস্থ সুন্দর বাংলাদেশ, যেখানে আমাদের বোনেরা নিরাপদ থাকবে, আমাদের ভাইয়েরা নিরাপদ থাকবে। বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে, একটি সুন্দর মডেল তৈরি হবে। আমরা চাই একটি সুস্থ সমাজ। সুস্থ সমাজ আপনি কখন বিবেচনা করবেন? যখন সমাজে নারীদের অবাধ চলাফেরা এবং তাদের অধিকারগুলা সঠিকভাবে পালন করবে, তখন একটি রাষ্ট্র এগিয়ে যাবে, একটি সমাজ এগিয়ে যাবে। তাই আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বলবো, কোন রকম দর্শনকারী বাংলাদেশে থাকতে পারবে না। তাদের উপযুক্ত বিচার করতে হবে। আগামী দিনে দর্শন থেকে শুরু করে নারীর প্রতি সহিংসতা ছাত্র সমাজ মেনে নেবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে আমার হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাহেব চৌধুরী বাবু ভাইকে। আমাদের প্রোগ্রাম একবারেই সংক্ষিপ্ত, একবার শেষ পর্যায়ে চলে আসছে। যারা কষ্ট করে আসছেন সকলকে আমি আবারও নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিগত দিনে ক্যাম্পাসে আন্দোলন সংগ্রামে যারা প্রধান নেতৃত্ব নিয়ে নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাসুল ইসলাম সাহেব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সিদ্ধান্তের মোতাবেক আজ যে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে যে মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে উপস্থিত আছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ। নাম বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার হবে। আমি শুধু বলতে চাই, আমাদের 2024 যে 36 জুলাই যে এটা হয়েছিল, 22 হয়েছিল, ওইটার পরবর্তীতে বাংলাদেশে আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা মানববন্ধন করব, এটা আমি কখনো ভাবতে পারি না। শুধু আমি এতটুকু বলতে চাই, ধর্ষণ, নারী নির্যাতন, নারীদেরকে নিগৃহ করা, এসবগুলোর প্রতিবাদে শুধু মিছিল, মানববন্ধন এগুলো করে স্টপ থাকলে হবে না। এদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ সেটা তো এখন বাংলাদেশের মিডিয়া হইতে সকল পাড়া মহল্লা থেকে বলতে গেলে এটা এখন সবার কাছে কমন একটা জিনিস হয়ে গেছে। আমি বলতে চাই, বাংলাদেশে যারা কখনো আগের মতো মানুষ যাতে না বলতে পারে আগের সরকারি ভালো ছিল, এরকম কোন কার্যক্রম হোক। আমি বর্তমান ইউনিট সরকারকে বলতে চাই, আপনি সংস্কারের নাম ধরে বাংলাদেশে বর্তমানে যে সময় কালক্ষেপণ করছে, সেক্ষেত্রে আপনার সংস্কারগুলো কি হয়েছে? আপনার সংস্কারগুলোকে এগুলো হচ্ছে পথে পথে ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে, নারীরা বাসা থেকে বের হতে পারছে না, এগুলাই কি আপনার সংস্কারের নমুনা? আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত দিনে যেরকম স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রাম করে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল, সেই যদি আপনি যদি অল্প সময়ের মধ্যে আপনার গতকালকে কি পরশু দেখলাম আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা কথা বলেছে 90 দিন। এই 90 দিন কোন 90 দিন না, বিচার হতে হবে, সম্পূর্ণ বিচার হতে হবে 24 ঘন্টার মধ্যে। আপনি 90 দিন দিবেন, 90 দিন দেওয়ার পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে কেউ মিডিয়াকে কাজে লাগিয়ে যে যার মতো করে টাকা খাইয়ে পরবর্তীতে সে নির্দোষ বলে নিজেদেরকে দাবি করবে। আমরা এরকম 90 দিনের লেন্থি প্রসেস চাচ্ছি না। আমরা চাই যে বাংলাদেশে যে নাকি দর্শনের বিরুদ্ধে বা দর্শনের প্রতিবাদে যাতে আমরা মিছিল করতে না হয়, সভা সেমিনার করতে না হয়। আমরা চাই যে দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসুল ইসলাম সাহেব ভাইকে। ধন্যবাদ জানাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে আমাদের আজকে এরকম একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রাম থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, 2020 সালে যখন আমরা ধর্ষণের বিরুদ্ধে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী যখন আমরা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রাম থেকে ব্যক্তিগতভাবে আমাকে এবং আমার ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভাইকে সহ আমরা 17 দিনের মতো কারাবরণ করি। এখন ওই সময় পুলিশ প্রশাসন আমাদেরকে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করতে দেয় নাই, কিন্তু এখন এই যে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, প্রশাসন আজ কোথায়? প্রশাসনের নীরব ভূমিকা
আমাদের মনে নাড়া দিচ্ছে যে তাদের আগের ভূমিকা আর এখনকার ভূমিকা একরকম নয়। তাহলে কি এখানে ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের কিনা সেটা আমার জানা নেই। আমি আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট বলতে চাই, আইন উপদেষ্টা যিনি বলেছিলেন 90 দিনের মধ্যে যে দর্শনের সর্বোচ্চ শাস্তি কার্যকর করবে, যদি এটি কার্যকর করা না হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর বিরুদ্ধে কঠিন আন্দোলন করবো, এই আশা প্রত্যাশা রাখছি। সেই সাথে সুস্থ আইন শৃঙ্খলার উন্নতি কিভাবে করা যায় সেজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার মাধ্যমে, একটি নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে একটি সরকার গঠিত হলে আমি মনে করি আইন শৃঙ্খলা সহ যেসব অবনতিগুলো আছে এগুলা রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। এই পর্যায়ে একবার প্রোগ্রামের শেষ পর্যায়ে এই মুহূর্তে বক্তব্য রাখবেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি, যিনি বিগত দুঃসময়ে আওয়ামী শাসনামলে কলেজ ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়ে কলেজ ছাত্রদলকে সুসংগঠিত করেছেন। নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বিপ্লবী সভাপতি জনাব আবেদকে বক্তব্য রাখার জন্য কিছু হইতো না দে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসাবে আজকে সারা দেশে নারী নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণ, আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে আজকের এই কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবুভাই, পৌর ছাত্রদলের সদস্য সচিব সজিবুর রহমান সজীব ভাই, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক যার বক্তব্য একটু আগে শেষ হয়েছে রাশিদ ইসলাম সোহাগ, যুগ্ম সম্পাদক মুর্শিদুর রহমান রায়হান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বিচার, যুগ্ম সম্পাদক নাবিল, রিয়াদ, শাওন, সাবিত, কান্ত, নাজিম বা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, ইমন এবং আরেকজন অতিথি আছেন আমাদের অতিথি বলা চলেন আমাদের নুরুল জিতু ভাই, আমাদের এখানে উনি আমাদের বন্ধন প্রদানে এসেছেন, ওনাকেও ধন্যবাদ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আরো শর্ট সময় সমাধান করতে হবে, আরো কম সময়ে সমাধান করতে হবে, আরো কম সময় দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে। বিগত 15 বছর 7 মাস হাসিনা সরকারের আমলে ভোট দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে আমাদের সুবর্ণচরে তরুণ রেমনকে দর্শন করা হয়েছে। তখন যদি উল্লেখযোগ্য একটি বিচার হতো, উল্লেখযোগ্য যদি বিচারের ব্যবস্থা করা হতো, তাহলে মনে করেন পরবর্তী বিষয়গুলো এমন হতো না। তারই ধারাবাহিকতায় ভাবে থাকে 15 বছর যে হাসিনা লেসপেন্সাররা যে আইন বিচার করে গেছে, তাদের যে কেঙ্গারু কোর্টের সঠিক বিচার ব্যবস্থা না হওয়ার কারণে আমি দেখিনি এখন পর্যন্ত একটি দর্শনের ফাঁসির রায় কার্যকর হয়েছে বলে আমার জানা নেই। একটি নিউজ পাই নাই যে তাৎক্ষণিক 24 ঘন্টা, 7 দিন কিংবা 1 মাসের কিংবা 90 দিনের মধ্যে একটি দর্শককে বিচার ব্যবস্থা বা তার তদন্ত সাপেক্ষে তাকে ফাঁসির আওতায় আনা হয়েছে বা তাকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা দেখি নেই। আমাদেরকে অভ্যন্তরীণ সরকারকে বলবো, আপনারা সংস্কার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছেন না। আপনাদেরকে প্রয়োজন 3টে বিষয় গুরুত্ব দেওয়া: আইন শৃঙ্খলার উন্নতি, বিচার ব্যবস্থাকে স্বাধীন এবং কেন্দ্রের উপর যে করে গেছে হাসিনা সরকার সেটা থেকে বের করে আনা, এবং একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করে একটি নির্বাচনের মাধ্যমে, আমরা গত 15-16 বছর ভোট দিতে পারি নাই, একটি নির্বাচনের সঠিক নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠান করে যারা ক্ষমতা আসবে তারা দেশের সার্বিক সংস্কার করবে। তবে আপনারা এই 3টে বিষয় গুরুত্ব দিন। এই 3টে বিষয় গুরুত্ব দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করুন। এভাবে যদি লাগামহীন ধর্ষণ, নির্যাতন হতে থাকে তাহলে আমরা আমাদের বোনদের নিরাপত্তা দিতে পারছি না বলে প্রত্যেকটা মানুষকে তার দায়ভার নিতে হবে। প্রত্যেকটা পিতাকে নিতে হবে, প্রত্যেকটা ভাইকে নিতে হবে, প্রত্যেকটা স্বামীকে নিতে হবে। স্বামীকে বেঁধে রেখে সিলেটের স্ত্রীকে দর্শন করা হয়েছে, মা মেয়েকে সুবর্ণচরে একটা অভিজ্ঞতা দর্শন করেছে। গত বছর ফেব্রুয়ারি 17 তারিখে আমরা তার প্রতিবাদী নোয়াখালী কলেজে মানববন্ধন করেছি। 18 সালে পারুল বেগম সহ এই যে অবহিত আমাদের তরুণ
সারা ক্যাম্পের ভিতরে দর্শন করে তাকে মৃত করা গেছে 2017 অথবা 18 সালে। যাই হোক, এই যে ঘটনাগুলো হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একদম বলি বলতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, তাদেরকে ফাঁসির ব্যবস্থা করেন, 2-4 জনকে ফাঁসির কাছে ঝুলান। তখন দর্শকরা এই সমস্ত ঘটনা ঘটাতে ভয় পাবেন, আর কোন রকম এই সমস্ত কিছু দুশ্চিন্তা মাথায় আনবে না, এমন চিন্তা তারা মাথায় আনবে না। আমরা আমাদের সেই 2019 সালে আমরা দর্শনের প্রতিবাদে মিছিল করতে যাওয়ার কারণে আমাদেরকে সেখানে পুলিশ গুলি করে, টিয়ার গ্যাস ছাড়ে এবং লাঠিপেটা করে এই সহকারে এবং আরো কয়েকজনকে নিয়ে যায়, জেলে নিয়ে যায় সহকারে। এবং গতকালকে দর্শন বিরোধী কর্মসূচি করে আসার পথে ছিনতাইকারী ছুরিয়াঘাতে ছাত্রদল নেতা নিহত হয়েছে। আর কত প্রাণ দিলে আপনার বিবেক জাগ্রত হবে, আর কত প্রাণ দিলে প্রশাসন জাগ্রত হবে। আমরা চাই আরেকটি ঘটনা হলো 2024 সালের 5 আগস্ট তথা 36 জুলাই আমরা বলে থাকি, 36 জুলাই এই যে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা আশা করছিলাম যে তারপরে আর কোনো অনেক বলছে না, কিন্তু এখনো হচ্ছে। কেন? তারা এখন নতুন কিংস পার্টিকে ক্ষমতা তলবল করছে, তাতে কিছু হচ্ছে রাজনৈতিক দল, কিছু আছেন সরকারের না থেকে রাজনৈতিক দল করেন, আমরা রাজনৈতিক দল না করে সরকারে থাকেন, সরকারে থেকে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা অবনতি, দেশের মানুষের চুরি চিন্তায় রাজধানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, শক্ত একটি নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই অঞ্চলের মাটি মানুষের নেতা আলাদ মোহাম্মদ শাহজাহান জিন্দাবাদ। এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। তারেক জিয়া রহমান আমার হোক। এবং যারা আমাদেরকে এখানে এসেছেন, মিডিয়া, প্রেস, প্রিন্ট মিডিয়া যত বাইরে আছেন এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বন্ধুরা আমাদের সাথে বন্ধুবান সহ করেছেন, ছাত্ররা যারা আছেন, সাধারণ শিক্ষার্থীরা আছেন, সবাইকে বাংলা জাতীয় ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এবং আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ মানববন্ধন যাই বলি না কেন, দর্শনের বিরুদ্ধে যে কর্মসূচি সেটা শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ছাত্র ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধ করে দিই।